আপনি কি চালান দিনে আক্রান্ত? আপনি খুঁজতেছেন ইউটিউবে অনেক ভিডিও যে আমরা কিভাবে চালান দিন থেকে নিরাপত্তা পাবো, বা চালান দিনের আমল, বা কিভাবে চিরতরে চালান দিন থেকে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যে আমল দেওয়া হবে একদম স্পেশাল পরীক্ষিত আমল। এই আমলের মাধ্যমে চালান জিন থেকে আপনারা নিরাপত্তা পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুরুতেই আমি শয়তানের অসুস্থতা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকের এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি আল্লাহর দুইটি আয়াতের মাধ্যমে বরত্ব প্রকাশ করে নিচ্ছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের সাথে থাকেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, রাজত্ব তার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ যদি কাউকে ধরে, কোন কবিরাজ, কোন রাকি, কোন পৃথিবীর কোন বান্দাকে ধরে আল্লাহ যদি পাকড়াও করে, তাহলে কিন্তু তার পাকড়াও বড়ই কঠিন। অতএব সাবধান, এখনই সংশোধন হয়ে যান নিজেকে, এখনই নিজেকে সংশোধন করেন একমাত্র আল্লাহকে ভয় করে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, ভিডিওটি শুরু করার পূর্বে আমি দুইটি আয়াত আল্লাহর বরত্ব পেশ করেছি। একটা হচ্ছে আল্লাহ মুমিনদের সাথেই থাকেন, আরেকটা হচ্ছে আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, আরেকটা হচ্ছে কি আল্লাহর আযাব বা আল্লাহর যে শাস্তি, আল্লাহর যে পাকড়াও বড়ই কঠিন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এই আল্লাহর বরত্ব, এই আল্লাহর প্রশংসা করে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে চালান জিন থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, বা চালান জিনের চিকিৎসা কিভাবে করবেন, বা চালান জিন থেকে মুক্তির জন্য আপনারা কোন কোন আমলগুলো করবেন। অনেকে আছে যে হুজুর প্রত্যেক দিন হুজুর আসে, চিকিৎসা করে যায়, এই জবাই করে এই আসে, এই তারাই এই আসে, এই ভিতরে ঢুকা এই আসে। হুজুর আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি, আমরা তো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না, আর কত চিকিৎসা করব। অমুক কবিরাজ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব বড় বড় কবিরাজ, ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, টুইটারে ভাইরাল, হ্যাঁ, তারপরে সব ভাইরালকে শেষ করে দিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি করার পূর্বে বা এই আমলগুলো করার পূর্বে আপনাদের কিছু শর্ত দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে হালাল রুজি, বৈধ রুজি। সেই বৈধ রুজি যদি আপনার কাছে না থাকে, তাহলে আমল কেন? আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর নিকটে দোয়া করেন, তবুও কোনো কাজ হবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দোয়া কবুলের স্থান হচ্ছে আরাফার মাঠ। সেখানে গিয়ে যদি আপনারা পোশাক হারাম, খাদ্য হারাম নিয়ে দোয়া করেন, পশ্চিম কালেও কবুল হবে না। দেখুন, বনি ইসরাইলের যুগে এক লোকের উট মুট সব হারিয়ে ফেলেছে, হ্যাঁ, একদম নিরাশা হয়ে গেছে। সে আল্লাহর নিকটে দোয়া করতেছে, একদম সেই দোয়া লেভেলবিহীন দোয়া করতেছে। তারপরে আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো যে তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার খাদ্য আছে হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অতএব দোয়া কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে বৈধ রুজি, হালাল উপার্জন। সে হালাল উপার্জন যদি আপনার না থাকে, আপনার যদি সুদ ঘুষ, হ্যাঁ, এই সকল টাকায় আপনার বডি গঠিত হয়, তাহলে আপনার জীবনটা ষোলো আনায় বিছে। অতএব আমল কেন? আপনি যদি কবিরাজ, সমস্ত পৃথিবীর কবিরাজ একজাস্ট হয়ে আপনার রোগী চিকিৎসা করে বা আপনার চিকিৎসা করে, কাজ হবে না। কারণ আপনার রুজি আছে হারাম, আপনার পোশাক আছে হারাম, আপনার পানি আছে হারাম, আপনার দোয়া কিভাবে কবুল হতে পারে? অতএব পারে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা এই আমলগুলো করার পূর্বে অবশ্যই হালাল রুজি ভক্ষণ করবেন বা হালাল রুজি ইনকামের রাস্তা খুঁজে বের করবেন। যদি হারাম অবস্থায় কেউ থাকেন, অবশ্যই হারাম থেকে বের হয়ে আসবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা জানলাম যে আমরা যে আমল দিব আজকে, চালান জিন বা এমন জিন এফেক্ট করে যে প্রতিনিয়তই জিন আপনার শরীরে বা আপনার কোন রোগীর বডিতে আস্তে আস্তে যাচ্ছে, যাকে বলা হয় চালান জিন বা কোনো কবিরাজের পক্ষ থেকে আস্তে আস্তে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা যে সকল আমল করবেন, আমল করার পূর্বে আপনাকে স্বচ্ছ রাখতে হবে। যদি আপনি মনের মধ্যে ধ্যান ধারণা রাখেন যে এত হুজুর দেখালাম, এত বড় বড় কবিরাজ দেখালাম, সবাই ফেল মেরে গেল, আর এখানে কি আমল দিবে? বা একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত, কি আর হবে? এমন ধ্যান ধারণা থাকলে আপনাকে তওবা করতে হবে। হ্যাঁ, সুস্থতা তো দূরের কথা, অসুস্থতাই আপনার জীবনে আরো বেশি আসবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা আমাদের আমলগুলো 100% পরীক্ষিত ইনশাআল্লাহ। যারা ঈমান নিয়ে, হ্যাঁ, বৈধ রুজি নিয়ে এই আমলগুলো করে, 100 একটা গুলি, একটা রাইফেল
এই মাথার উপরে আমি যদি ফিট করে টিকার মারি, গুলি কিন্তু কপাল লেগে যাবে, সেই গুলিটা মিস্টেক হতে পারে। কিন্তু আল্লাহ পাকের যে কোরআনুল কারিমের যে পাওয়ার, যে শক্তি, আল্লাহ রাসূলের দেওয়া যে আমল, সেগুলো মিস্টেক হবে না। এই বিশ্বাস, এই ঈমান যখন আপনার মধ্যে থাকবে, তখনই 100 ফলাফল পাবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, কথা আর না বাড়িয়ে আমরা চলুন আমলের দিকে চলে যাই। প্রথমত নাম্বার 1 হচ্ছে আপনার আয়াতুল কুরসি পাঠ করবেন। যে বেশি আক্রান্ত সে 11 বার, যে কম আক্রান্ত সে 3 বার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাত শেষে আয়াতুল কুরসি বলল, জান্নাতে চলে গেছে, যায়নি কেন? মরেনি সেজন্য। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার বা 11 বার। যে যত বেশি আক্রান্ত সে তত বেশি পাঠ করবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পাঠ করবেন 100 বার। আর যার যত সময়, যার যত সাধ্য আছে সে সেভাবে পড়ে নিবে। এখানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক সাধ্যের বাইরে কাউকে কোনো কিছুই চাপান না, অতএব আমল করবেন। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পাঠ করে নেবেন, হাদিসের দোয়া। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজি, এটা পাঠ করে নেবেন 3 বার 11 বার। তারপরে হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, যে আয়াতটা রয়েছে, আয়াতটা পাঠ করে নেবেন 3 বার অথবা 11 বার। তারপরে সূরা তাওবার 1 নম্বর আয়াত, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন। এটা হচ্ছে যদি চালান জিন হয়ে থাকে, সম্পর্ক বিচ্ছেদ এই জিনের থেকে, অতএব এটা পাঠ করবেন। তারপরে আপনারা পাঠ করবেন ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া। এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমল করলেই চালান জিন কেন, পৃথিবীর কোনো মায়ের বেটা জিন নেই যে আপনার ক্ষতি করবে বা আপনাকে দেখবে। ইনশাআল্লাহ যদি আপনি ঈমানের সঙ্গে, যদি আপনি ঈমান নিয়ে এই আমলগুলো করে থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে প্রোটেকশন দিবে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রাষ্ট্রীয় বাহিনী সবসময় আপনাকে বেষ্টন দিয়ে রাখবে। কারণ আপনাকে যেন পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো জিন, কোনো পোকামাকড়, কোনো বিষাক্ত প্রাণী ক্ষতি করতে না পারে। শর্ত হচ্ছে ঈমান, হালাল রুজি। মনে রাখবেন, আমাদের 5 ফিট বডির মধ্যে আল্লাহ পাকের প্রোটেকশন আছে বিধায় আমরা টিকে আছি। যদি আল্লাহ পাকের প্রোটেকশন না থাকতো, তাহলে আমাদের মতো চিনেপুটি কবেই ভর্তা হয়ে যেত। ভর্তা বুঝেন? সবাই বুঝেন, ভর্তা হয়ে যেতাম। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, হুজুর দিয়ে কাম নেই। বড় হুজুর, ভাইরাল হুজুর, এগুলো দিয়ে কাম নাই। কারণ যে হুজুরের কাছে আপনি ছুটতেছেন, দিন রাত্রি সময় ব্যয় করতেছেন, সে হুজুরও আল্লাহর কাছে শেফা চায়। অতএব কোনো বড় নামি দামি হুজুরের কাছে শেফা নেই, শেফা একমাত্র আল্লাহর কাছেই আছে। তবে শর্ত হচ্ছে, যেই কাজ করবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, তাবিজ দিবে না, শিরক করবে না, কোনো শরীরের কোনো কাপড় চাইবে না, কোনো এমন কোনো পশু প্রাণী চাইবে না। এগুলো হচ্ছে কুফরি, শিরক। এগুলো যদি দিয়ে থাকেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা করতে হবে, তওবা করে কালিমা শাহাদাত পাঠ করতে হবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত করব না। আর যারা এই আমলগুলো করার পরও যদি অনেকেরই কাজ না হতে পারে, স্বাভাবিক, অথবা নিয়ম বা কোনো কিছু ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুপরামর্শ দিব। যদি চিকিৎসার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা চিকিৎসা দিয়ে দিব। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, আসরের সালাতের সময় হয়ে গেছে। আসলে আমি খুবই কম সময়, আমার হাতে সময় নেই বললে চলে, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। তারপরও আপনাদের মাঝে একটু সময় দেই। যে সময়টা আমার ঘুমানোর কথা ছিল, রেস্ট নেওয়ার কথা ছিল, সেই সময়টা আপনাদেরকে দিচ্ছি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের দিনী মুমিন ভাইয়েরা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তারা যেন উপকৃত হতে পারে। তো আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমাদের আমলগুলো করছেন এবং কারা কারা উপকার পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।